দিলের জিকিরের দাম কত? দিলের এক জাররা জিকিরের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আমরা যে বলি 10 দুনিয়া, মূলত এটা দিলের জিকিরের দাম। এটা কিসের জিকিরের দাম বলেন? দিলের জিকিরের দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলেন হুজুর চোখের জিকিরের দাম কত? চোখের জিকির ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, চোখের জিকির বলেন। ভিন নারী থেকে 2 চোখ নিচু করা বলেন, এটা হলো চোখের জিকির। চোখের জিকিরের দাম কত? যেমন ধরেন মার চেহারার দিকে তাকানো চোখের জিকির। মার চেহারার দিকে তাকানো কি? তো একবার মার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। এবার বলেন তো দেখি, একবার তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়, একটা কবুল হজে কত টাকা খরচ হয়? একটা কবুল হজের মধ্যে কত শত হাজার বার জিকির করতে হয়? তো একটা কবুল হজের মধ্যে মক্কা শরীফে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? একটা কবুল হজের মধ্যে মিনাতে কয় ওয়াক্ত পড়তে হয়? মুজদালিফায় কয় ওয়াক্ত পড়তে হয়? আরাফায় কয় ওয়াক্ত পড়তে হয়? একটা কবুল হজে কত টাকা খরচ করতে হয়? সমস্ত খরচের যেই পরিমাণ লাভ, একবার মার দিকে তাকায়া চোখের জিকির করলে সেই পরিমাণ লাভ। কার কার মা আছে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনার আম্মা আছে? আমি পোড়া কফেল্লা ছাড়া তো সবারই আছে, হাত নামান। যাদের মা আছে আজকে গিয়ে চোখের জিকির করবেন তো? চোখের জিকির মানে কি? মার দিকে কি? মার দিকে তাকানো। শুধু এইটা ইস্তেজার করে তাকাবেন, এই কথাটা দিলে আইনা তাকাবেন। এটাকে বলে ইহসানা, এটাকে বলে কি বলে? ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান ওয়া ইহতিসাবা, এটাকে বলে ইহতিসাবা। মার চেহারার দিকে এই নিয়তে তাকাবেন। আল্লাহ আপনার রাসূল বলেছেন, মার চেহারার দিকে যদি আমার চোখ দিয়ে একটু তাকাই, আমার চোখের জিকির হবে। ওই জিকিরের দাম, মার চেহারার দিকে তাকাইলে, চোখ দিয়ে তাকাইলে ওই চোখের জিকিরটার দাম একটা কবুল হজের সওয়াব। আপনার তো এখনো সৌভাগ্য আছে। আমাদের হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর একবার বলছিলেন যে এগুলো আমরা করি স্বাভাবিকভাবে, আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, লেকিন এটা মনে করে তাকাই না। বাস্তব না বাস্তব? এটা মনে করে কি করি না? তাকাই না। হুজুর আশ্চর্য কথা বলেন। হুজুর বলেন যে একটা মহিলা, একটা মা যখন তার বাচ্চাকে, কোলের বাচ্চাকে 2 বছরের ভিতরে দুধ পান করায়, প্রতিদিনের দুধের প্রতিটা ফোঁটা একটা একটা সাদাকার নেকি হয়। লেকিন এটা আমাদের মা বোনদের জানা নাই এবং মানা নাই এবং এটাকে মনে করে না, এই জন্য নেকি থেকে বঞ্চিত হয়। যদি নেকি মনে করে তো নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মার চেহারার দিকে তাকাবেন কি মনে করে? বলেন, নেকি মনে করে। এটাকে বলে ঈমান ওয়া ইহতিসাবা। এটাকে বলছে মান সামা ঈমান ওয়া ইহতিসাবা। এটাকে বলছে মান কামা ঈমান ওয়া ইহতিসাবা। রমজান মাসের দিনের বেলা না খাওয়া, এটা হলো পেটের জিকির। আরে সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের দিনের বেলা না খাওয়া কিসের জিকির বলেন? আর শুনছেন জীবনে কেউ? এটা আপনি আর শুনেন না জীবনে, আমিও শুনিনি। আপনি কত শুনছেন? রমজান মাসের দিনের বেলা না খাওয়া বলেন, এটা কিসের জিকির? এটা পেটের জিকির। তাওয়াফ করা, এটা শরীরের জিকির। সুবহানাল্লাহ বলেন। তাওয়াফ করতেছে, মুখে জিকির নাই, তাওয়াফ হবে না। কিন্তু এটা তখন শরীরের জিকির হইতেছে। তখন এটা কিসের জিকির হইতেছে? তখন এটা শরীরের জিকির হইতেছে। তাহলে জিকির হবে কি দিয়া? দিল দিয়া। জিকির হবে কি দিয়া? জবান দিয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যে জিকিরগুলো শিখিয়েছেন, এগুলো শুধুই যেন মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরকে ফিট করো। সুবহানাল্লাহ। মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরগুলোকে কি করো? ফিট করো। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার বলুন তো দেখি, নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এটা এই সময়ের জিকির। সুবহানাল্লাহ। নামাজের পরে আয়াতুল কুরসি পড়া বলেন, এটা কি?
এটা এই সময়ের জিকির। লাভ কি হবে? লাভ আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তোমাকে আর কেউ বাধা দিবে না। আজকে পড়া হয় নাই, এজন্য পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কি দিয়ে জিকির? আল্লাহ তাআলার পাঠানো, আল্লাহ তাআলার বাতানো শব্দগুলো দিয়ে আল্লাহর জিকির। এটাকে আমরা তো জিকির মনেই করি নাই। আমরা কি মনে করি নাই বলে? আমরা জিকির মনে করি নাই। অথচ 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে আয়াত কুরসির দাম আল্লাহর কাছে বেশি। বাস্তব না বাস্তব? 1 কোটি বার বলছি, আমি আমার ক্ষমতা মতো বলছি। 10 কোটি বার বললে অল্প বলা হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল থেকে বের হওয়া, ওগুলো রাসূলের শব্দ, এগুলো আল্লাহর শব্দ। কি হয়? ফিকুল আদিয়াতুল আজকারের মধ্যে লিখছি। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই ওয়া ফি riwayatin তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন বাজে 6:54। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে চোখ বন্ধ করে ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস 54 তে শুরু করেছি এখন 57 3 মিনিটে হয়ে গেল যথেষ্ট আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ জোয়ানরা বলো জোয়ানরা ইনশাআল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল এই 3 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে কোথাও 3 মিনিটে আল্লাহ তাআলার কালাম এতগুলো একসাথে পড়া হয়নি কি আমাদের হেফজখানাগুলো বাদ দিলে